এভরিওয়ান, গুড মর্নিং। আমি চলে এসেছি আমার কিচেনে। আর আজকের লাঞ্চের রেসিপি হচ্ছে লোটে মাছ। আজকে মানে এত জামে ফেসে গেছিলাম বাজারে গিয়ে, সকাল সকাল ভাবলাম বাজারটা করে আসি, করে তারপর রান্না করে দোকান যাবো। আজকে 3টে কেকের অর্ডার আছে, একটা তো ব্যান্টো আর 2টো বড় কেকের। তো দুটোর মধ্যে হয়তো একটা ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর একটা ডিজাইন হিন্দি চ্যানেলে পাবে। আর ব্যান্টো কেকটা মনে হয় না দেখানোর প্রয়োজন পড়বে, তো ঠিক আছে ব্যান্টোটা ছেড়ে দিলাম আজকের মতন। তো এই দাও আমার রান্না বান্না শেষ করে আমি চলে যাবো সোজা দোকানে গিয়ে কিন্তু কেক দুটোকে রেডি করবো। ফিল্টারটা ফিল হয়ে গেছে, তো দুটো কেক বানাবো। আর আমার ফোনটার খুবই কন্ডিশন খারাপ, আমি টাইপিং করতে পারছি না, কিছু কিছু বাটন টাচ কাজ করছে না, কারণ এটা আমার যখন আপডেট মারা হয় তারপরে ওই যে ঘটনাগুলো বেরোচ্ছিলো যে আইফোন আপডেট মারলেই শেষ হয়ে যায়, তো এই সেম পরিস্থিতি ছিল। মানে আপডেট মারার পর পুরো শেষ হয়ে গেছিলো আমার ফোন। তারপর এটাকে ডুপ্লিকেট একটা লাগানো হয়েছে স্ক্রিন, কারণ ওই সময় আমার কাছে 16,000 টাকা ছিল না দেবার মতন। তো 4,000 টাকা দিয়ে একটা ডুপ্লিকেট স্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম, তো সেই জন্যই এখন ডিস্টার্ব শুরু হয়ে গেছে। জানি না আমি কতদূর কী করতে পারবো, হয়তো কিছুদিন বন্ধ থাকতে পারে, আমি তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি। তখন ফোনটা ঠিক করাতে হবে। এখনও আমার কাছে টাকা নেই, বাট যদি ফোনটা খারাপ হয়ে যায় কোনো না কোনোভাবে আমাকে ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ আমাকে অন্য ফোন একটা যেটা আছে ওটা চালাতে হবে। তো আমি ভিডিও কিছুদিন ঢালতে পারবো না হয়তো, বা আমি চেষ্টা করবো আগে থেকে যেগুলো আছে ওগুলোকে কন্টিনিউ আমি ঢালে তোমাদেরকে দেই। তো দেখা যাক আজকের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সোজা আমি তোমাদের সাথে দোকানে যাবো। তো ততক্ষণে একটু লোটা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখে নাও তোমরা লোটা মাছ আমি কীভাবে বানাই। এখানে তো পেঁয়াজটা ভাজা হচ্ছে আমার, আর তারপরে এটা এখন টমেটো দিয়ে দিব, টমেটো মুখে দিয়ে দিব। আমাদের বাড়িতে কিন্তু লোটা মাছ সবাই খুব পছন্দ করে, তাহলে আমার ছেলে তো এমনিতেও খায় না, কোনো মাছই খায় না। মেয়ে খাবে না জানি না, ওর ফার্স্ট টাইম হবে হয়তো। ছেলের জন্য একটু সয়াবিনের তরকারি, সয়াবিনগুলো বেশ বড় বড়, তাই না? দোকানদার বললো এটা নাকি খুব ভালো সয়াবিন, লোকাল একটা মানে লোকাল দোকানের দ্বারা দিই, লোকালের লোকেরাই তাদেরকে দিয়ে গেছিলো। যাই হোক দেখা যাক এটা কেমন। মেয়েকে আনতে যেতে হবে, টাইম হয়ে গেছে ওভার। আমি ভাবলাম যদি হয়ে যায় রান্নাটা, বাট হলো না। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। সকাল থেকে কিছু খাইও নি, ব্রেকফাস্টে জাস্ট একটা পেয়ারা খেয়ে নিলাম। এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো একটু। আমার তো ঝালই ভালো লাগে, আমি যাই বানাই আমার একটু ঝালই লাগে, বাট নিচের ঘরে হয়তো একটু তরকারি দিয়ে আসবো, মানে আমার শ্বশুর শাশুড়ি ওখানে, তো একটু ঝাল কম দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কতটা ঝাল কমায়। এখন আমি যাই, গিয়ে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি চলে যাবো মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসে আমার বাকি রান্নাটা করবো। হ্যালো বন্ধুরা, তুমি মহাদেবকে পুজো দাও গিয়ে। বন্ধুরা তাড়াতাড়ি করো, নিয়ে তাড়াতাড়ি। রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটাকে কিন্তু ভাজা করার পরে কিন্তু আমি মাছটা ঢেলে দেবো। আর কিছুই না, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, ব্যাস। এই কটা জিনিস দিয়েই কিন্তু মাছ এত নরম থাকে, এত সফট। মানে দোকানে তো চলে আসছি, যদি বাপে বাপ তাড়াহুড়ো করে চলে আসছে। এদিকে বাচ্চারা দেখো খোলার সাথে সাথে চলে আসছে। হ্যাঁ, তো তোমাদের সাথে আমি কেকের ডিজাইনটা যে শেয়ার করবো সেটা আমি একবারে ডাইরেক্ট দেখাচ্ছি, ঠিক আছে? কারণ এত কথা বলার মতন আর টাইমই নেই, কারণ 3টে অর্ডার, টাইম অলরেডি 2টা পার হয়ে গেছে, তো আমাকে তাড়াতাড়ি করে বানাতে হবে। একবারে ডিজাইন দেখাচ্ছি। এটা একটা 1 পাউন্ড থেকে একটু বেশি একটা কেক, বাটারস্কচ কেক। ভিতরে পুরো বাটারস্কচের ফ্লেভার আছে, নাট বাগেরা আছে। আর এটা হবে বাটারফ্লাই দিয়ে কেকটার ডেকোরেশন। কিচ্ছু নেই দেখো, কোনো নজল ওয়ার্ক নেই, কোনো ডার্ক কালার বাগেরা কোনো কিছু নেই। জাস্ট সিম্পলি আর্টিফিশিয়াল যে বাটারফ্লাইগুলো কেকের ডেকোরেশনের জন্য আসে সেইগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করা হচ্ছে। আর হচ্ছে যেটা আর্টিফিশিয়াল বল, তারপর গোল্ডেন
প্লেটসগুলো যেগুলো ইউজ করা হয় এই সব জিনিসই। আর এটাকে দেখো তার যেগুলো বাটারফ্লাইয়ের সাথে দেওয়া থাকে ওই তারে স্টিক করে কিন্তু বাটারফ্লাইগুলোকে লাগানো হচ্ছে, একটুখানি তারটাকে কার্ল করে লাগানো হচ্ছে যাতে এর সৌন্দর্যটা মানে বেশি বেড়ে যায়। তো এইভাবেই কিন্তু ডিজাইনটাতে করা ছিল, মানে যেটা ফটো আমাকে পাঠানো হয়েছিল, কাস্টমার যেটা পাঠিয়েছিল অবশ্যই তাতে বাটারফ্লাই অন্য ছিল। আর আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটাই আমাকে আনতে হবে আর সেটা দিয়েই করতে হবে কাজ। আমাকে কেন, এখানে যতজন থাকে, এবার শিলিগুড়িতে যেই সব প্রোডাক্টগুলোই সাপ্লাই করা হয় সেগুলোই আমরা পাই হাতে। আমরা জানি না অন্যরা হয়তো বাইরের থেকে আনতেও পারে, বাট আমার যতদূর জানা আছে বেশিরভাগ হোম বেকার বলো, বেশিরভাগ বেকারিতেই কিন্তু যেগুলো অ্যাভেলেবেল থাকে মোটামুটি সব জায়গায় শিলিগুড়িতে সেগুলোই কিন্তু হয়। তো যা যা অ্যাভেলেবেল থাকে তাই দিয়ে আমাদেরকে ডেকোরেশন করতে হয়। এখানে দেখো এই বলগুলো লাগিয়ে দিলাম আর প্লেটসগুলো লাগিয়ে দিলাম, আর কি বলে ওটাকে, পালস, হোয়াইট পালস। কেকটা দেখো ভীষণই সুন্দর, কোনো খাটুনি নেই। আর এবার দেখো আমি কিন্তু আমার মেয়েকে কেকের কাজ সমস্ত কিছু শেষ করে সাফ সাফাই করে কিন্তু আমি বসে পড়েছি একে খাওয়াতে, কারণ এরও স্কুল থেকে আসার অনেকটা টাইম হয়ে গেছে, তো একে তো খাওয়াতেই হবে। এর খাবার দেখো সয়াবিন ভাজি আর ভাত। তোমরা তো দেখে নিলে কেকটা আমি কীভাবে বানালাম। বেশি কিছু ছিল না, সিম্পল ছিল। সিম্পল কালারের সাথে জাস্ট আমরা বাটারফ্লাইগুলোকে অ্যাড করলাম আর গোল্ডেন বল, যেগুলো ফক্স বল বলে মেবি, আমি জানি না ফক্স ইয়া কি বল, বড় বড় সাইজের যে বলগুলো হয়, তো ওই বলগুলোকে আর্টিফিশিয়াল বল, বাটারফ্লাই সবই আর্টিফিশিয়াল, যেটা গোল্ডেন প্লেট ওটা, আর কিছু হোয়াইট পালস দিয়ে মানে ডিজাইনটাকে কমপ্লিট করে দিয়েছি। তো কাস্টমার এলে তাকে প্যাক করে দিয়ে দিব। আই হোপ কাস্টমারের পছন্দ হবে, কারণ যে কেকটা দেখিয়েছিল সেটা একটু বড় ছিল এর থেকে। তো আমি বলেই দিয়েছিলাম যে যেহেতু ওটা বড় ছিল, বাটারফ্লাইও বেশি আর ওটার লুকটা একটু অন্যরকম, আর বাটারফ্লাই চেঞ্জ হবে তার কারণে এটার লুকটা একটু অন্যরকম আসবে, এটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম সমস্ত কিছু। তারপরে মনে হয় না কোনো প্রবলেম হওয়া উচিত। তারপরে যদি হয় একটু, এই কাস্টমারটা আছে একটু নাকড়ালু, একটু 19-20 বলে একটু বলে, যাই হোক তারপরে অর্ডার আমাকেই দেয়। তো রিজনটা কি বুঝে যাও, কারণ কেকের টেস্ট আছে, কেকের কোয়ালিটি আছে। তো যাই হোক দেখা যাক কি হয়। আর একটা যেটা সেটা তো হিন্দি চ্যানেলে দিয়ে দিব, আর ওটা আমাকে কাস্টমার কিছু বলেনি, আমার নিজের থেকে বলেছে যেমন ইচ্ছে তুমি একটু করে দিও গার্লসের জন্য, বাস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। সকাল থেকে না খেয়ে কাজ করতে করতে আমি পুরো টায়ার্ড, আর এখন বাজে 4:30, হ্যাঁ 4:30 পার, 5টা হয়ে গেছে অলমোস্ট। আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, তাই মেয়েকে কিন্তু দোকানে লক করে দিয়ে আমি চলে এসেছি একটু বাড়িতে খাবার খেতে।